আচ্ছা 1 মিনিট সব 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 চুপ করে যাও, সব চুপ করে যাও। আমি গল্প শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1 মিনিট চুপ করে যাও। বলো কোন গল্পটা বলবো, বলো, আমি তাড়াতাড়ি বলে দিই। একটাই গল্প বলবো, একটাই গল্প, ঠিক আছে? বাঘের গল্পটা করবো, তাহলে একটাই গল্প বলি, একটাই গল্প চলে যায়, ঠিক আছে? তাহলে বাঘের গল্পটাই বলে দিচ্ছি, ঠিক আছে? সব চুপচাপ না থাকো। একদিন এখন আমরা, হ্যালো, বলি গল্প শুরু করি? শুরু করো। আমরা 10 বন্ধু একদিন বেড়াতে যাওয়ার ট্যুর করি কৈখালী থেকে সুন্দরবন। তো আমরা যে লঞ্চ থেকে গিয়েছিলাম সেই লঞ্চটা ছেড়েছিল এখান থেকে সন্ধ্যা 6টার সময়। সন্ধ্যা 6টার সময় লঞ্চ ছেড়েছিল। আমরা সুন্দরবনে রওনা দিয়েছি। সুন্দরবনে রওনা দেওয়ার পরে ওখানে একটা দ্বীপ খুঁজে পেয়েছি। দ্বীপের উপরে সবাই নেমেছি, নেমে যে যার মতন সেটার এনজয় করছি। এনজয় করতে করতে কী হয়েছে, হঠাৎ একটা কোথায় কিছু নেই এরকম একটা আওয়াজ আসে, ঠিক আছে? গর্জন আসে। সবাই মনে করলে যে বাঘ এসছে, ঠিক আছে? সবাই মনে করছে বাঘ এসছে বা যে যেমন সব থর করে কাঁপছে। সবাই কাঁপছে, কিন্তু আমি কাঁপিনি। আমি এই কারণে কাঁপিনি, আমার নাম বাপ্পা পালোয়ান। তো সবাই যখন কাঁপছে, পালাচ্ছে, সব মনে হয় আমি বলছি দাঁড়া, বাঘ এসেছে, ঠিক আছে? বাঘ এসেছে, কেউ কোথায় যাবি না। তাও কেউ শোনেনি, সব যে যার মতন ভয় থেকে ছুটেছে। বাঘ যখন ছুটে আমার দিকে আসছে, আর বাঘ যখন কারোর ওপর আক্রমণ করবে, দেখবে বাঘ এরকম বড় করে হা করে লাফিয়ে আক্রমণ করবে, ঠিক আছে? খানকির ছেলের বাঘ যখন ছুটে এসে আমার ওপর আক্রমণ করেছে, আমি এই হাত দিয়ে এরকম হা করেছে, আমি ওর জিভ ধরেছি। কমসে কম 16 হাত লম্বা বাঘ, ঠিক আছে? 70-75 কিলো ওজনের বাঘ। তো বাঘ ধরে এইরকম হাত দিয়ে যার জিভ ধরে এইরকম পাক দিচ্ছি দিতে ওর জিভ লালাইতে স্লিপ হয়ে গিয়েছে। আর আমার হাত থেকে মানে সরে আমার হাত থেকে ছেড়ে গিয়ে 100 হাত দূরে গিয়ে বাঘটা পড়েছে। পড়ার পরে এবার আমি ভয়তে পালাচ্ছি, বাঘ ও পিছন ছুটে আসছে। আস্তে ছুটে যাওয়ার পরে আমি বাঁচতে পারবো না, কি করেছি, একটা ছোটো মতন ঝাল গাছ দেখা পেয়েছি। আমি লাফিয়ে উঠেছি ঝাল গাছের উপরে। বাঘ ঝাল গাছের নিচে এসে আমার খাবে বলে আও 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 করছে। আমি ভয়তে মুতে দিয়েছি। বাঘ শালা বিশাল বুদ্ধিমান ছিল। বাঘ আমার ওই মুখ ধরে উঠছিল, বুঝতে পেরেছ? বাঘ যখন মুখ ধরে উঠছিল, আমি ভয়তে মুখ বন্ধ করে দিয়েছি। মুখ কেটে যায়। মুখ কেটে যাওয়ার পরে নিচে মুতে কাদা হয়ে গিয়েছে, এত কাদা হয়েছে বাঘ নিচে গেঁড়ে গিয়েছে। গেঁড়ে যাওয়ার পরে বাঘ আর উঠতে পারেনি। ফের আমরা ওখান থেকে পালিয়ে যাই, ঠিক আছে? এই ছিল বাঘের ঘটনা। মোটামুটি অল্পের ওপর থেকে বলে দিলাম। আবার আমি কোনোদিন যদি সময় পাই, এসে তোমাদের নতুন গল্প, ভালো গল্প আমি শুনিয়ে যাব, ঠিক আছে? তোমরা এই ভালোবাসাটুকু আমার দিও, ঠিক আছে? আমি এসে এখানে জান ভরে গিয়েছে, খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে? খুব ভালো লেগেছে, খুব ভালোবাসা পেয়েছি। বালুচরের মানুষ আমার যা ভালোবাসা দিয়েছে আমি কোনোদিন ভুলতে পারবো না, ঠিক আছে? সত্যি বলছি। হ্যাঁ, আর ইউটিউব চ্যানেল বাপ্পা পালোয়ান, ঠিক আছে? তো এই বালুচরের মানুষদের ভালোবাসা আমি জীবনে ভুলবো না। এটা আমার একটা ইতিহাসের পাতায় উঠে গেল, ঠিক আছে? আমারও ক্যামেরা হচ্ছে এখানে, এটা একটা ইতিহাসের পাতায় উঠে গেল। এই তোমাদের ছবি তোমরা নিজেরাই দেখতে পাবে, তোমরা কতটা ভালোবাসা আমাকে দিয়েছো, ঠিক আছে? এবার আমাকে যেতে দাও। খুব মানে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমরা আমার এই ভালোবাসাটুকু দেওয়ার।